হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 আপনার পিসিতে সেট আপ করবেন, সেটা আমি দেখাই দেবো। আমার সামনে যে পিসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইসোনিকের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আমরা উইন্ডোজ 10 সেট আপ দেবো। তাহলে প্রথমে আপনি যে কাজটি করবেন, উইন্ডোজটা প্রথমে বুট করে নেবেন। বুট করে নেওয়ার পরে পেন ড্রাইভটা ঢুকানোর পরে আপনি পিসিটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনি যখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তখন এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে আপনি অ্যারো কি দেবেন। অ্যারো কি দিয়ে আসার পরে আপনি এই যে অ্যাডভান্স বায়োস স্পেসে যাবেন। যাওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখেন এই জায়গায় লেখা আছে হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি, এটা যাবেন। যাওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে ইউএসবি অ্যাডাটা ফ্ল্যাশ ড্রাইভ, এটাকে আপনি অ্যারো কি দিয়ে কিন্তু নিতে পারবেন না। কিবোর্ডের একদম ডাইন কর্নারে নিউমেরিক কি যেখানে আছে সেখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটন ক্লিক করে প্রেস করে উপর দিক নেবেন। উপর দিক নেওয়ার পরে F10 প্রেস করবেন। আর এই যে আমি কী করলাম, F10 প্রেস করলাম। F10 প্রেস করার পরে যখন ইন্টার প্রেস করব, এটা আবার রিস্টার্ট নেবে। এবার আমি দেখাবো কিভাবে সরাসরি বুথে ঢুকবেন। এটা ধরে আমরা বায়োসে ঢুকলাম, তো আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে কী করলো, রিস্টার্ট নিল। এবার আমি আমার পেন ড্রাইভ থেকে কিন্তু এটা বুথ হচ্ছে। ওকে, এই যে চলে আসলো, ঠিক আছে। তো আসার পরে যেহেতু আমি উইন্ডোজটা সেট আপ দিব, তো উইন্ডোজটা আমি উইন্ডোজ 10টা আমি আরও কি দিয়ে সিলেক্ট করে নিয়েছি। উইন্ডোজ 10 দেওয়ার পরে আর নিচেরটা আছে আমার সেকেন্ড কি উইন্ডোজ 11। তো এই দেওয়ার পরে আমি উইন্ডোজ 10টা সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখছি হচ্ছে নর্মাল ইন বুথ, এটা আমি ক্লিক করব। ওই ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। যে ওকে, আমি ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে লোড আসছে, কিন্তু এরকম আসবে। এরকম আসার পরে এই জায়গায় যেরকম আছে ওই রকমই রাখবেন। রাখার পরে নেক্সটে ক্লিক করার পরে ইনস্টল নাওতে ক্লিক করবেন। এই জায়গায় কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরকম আসবে। এখান থেকে আপনি যে উইন্ডোজ 10 পুরো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আর একটি উইন্ডো খুলবে, এরকম আসবে। এই জায়গা থেকে আপনি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গা দেখতে পাচ্ছেন যে কাস্টম ইনস্টল অনলি অ্যাডভান্স, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটায় পার্টিশন দিতে যাচ্ছেন সেটাই যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে ফরম্যাট করে দেবেন, সিম্পলি ফরম্যাট করে দেবেন। ওকে, আমি ফরম্যাটটা করে দিচ্ছি, যাই কিছু সময় নিচ্ছে। আচ্ছা, ফরম্যাটটা হয়ে গেল। ফরম্যাটটা হয়ে যাওয়ার পরে আমি উপরটা ডিলিট করে দিই দেখি। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট। আর উইন্ডোজ পার্টিশনটা সাধারণত পার্টিশন 1-এই থাকে অথবা 2-র ভিতরেই থাকে। আমার এই জায়গায় যদি পার্টিশন উপরে নেই, এই জন্য পার্টিশন 1, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার উইন্ডোজটা কমপ্লিট হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। আমি ভিডিওটা স্কিপ করতেছি। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ফাইলটা 18% ইনস্টল চলতেছে, 20%। এই জায়গায় 100% হলেই পরবর্তী স্টেপগুলো অটোমেটিক হয়ে যাওয়ার পরে এখানে রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছেন যে 71% অলরেডি হয়ে গেছে, কিন্তু আর কিছু সময় লাগতে পারে এই জায়গায় আপনার উইন্ডোজটা সেট আপ কমপ্লিট হতে। দেখতে পাচ্ছেন যে দেখতে দেখতে 94% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই ইয়াটা রিস্টার্ট নিবে পিসিটা 95%। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে 100% হয়ে যাওয়ার পরেই ইনস্টলেশন ফিচার্স ইনস্টলেশন আপডেট চলতেছে।
ওটা হয়ে গেলে নিচে ফিনিশ আপ লেখাটা আসবে। ফিনিশ আপ লেখা হয়ে গেলে অটোমেটিক আপনার পিসিটা রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছেন যে ইনস্টলাইং আপডেটস এটা হয়ে গেছে, 4টা টিক হয়ে গেছে। এখন ফিনিশ আপে টিকটা উঠলে কিন্তু আপনার রিস্টার্ট, এই যে রিস্টার্ট নেওয়ার জন্য প্রস্তুত। আপনি চাইলে এই জায়গাতে রিস্টার্ট নাওতে ক্লিক দিলে রিস্টার্ট না হয়ে যাবে, অথবা নাওতে ক্লিক না দিলে অটোমেটিক রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছেন যে আমার পিসিটা কিন্তু রিস্টার্ট নিয়ে আবার ওপেন হচ্ছে। ওকে, যদি বেনটাই সফটওয়্যার দিয়ে করেন, যদি এরকম আসে কোনো সমস্যা নাই, আপনি পেন ড্রাইভটা খুলে ফেলায় রিস্টার্ট দেবেন। আমি পেন ড্রাইভটা খুলতেছি, খুলে আবার রিস্টার্ট দেবো। এই যে ডিলিট করার পরে যে আমি কন্ট্রোলার ডিলিট প্রেস করার পরে রিস্টার্ট নিয়েছে, রিস্টার্ট নেওয়ার পরে কিন্তু এরকম চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে। এই জায়গায় কিছু সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন গ্রেটিং ডিভাইস রেডি। ওকে, এদের পার্সেন্টেজ উঠতেছে, 34% রেডি, 44% রেডি। কত পার্সেন্ট রেডি হলো সেটা আর কি এই জায়গায় দেখাচ্ছে 100% রেডি। তাহলে গেটিং রেডি লেখাটা আসছে, দেখতে পাচ্ছেন। গেট রেডি হওয়ার পরে এরকম অপশন আসবে, জাস্ট এ মুভমেন্ট। এই যে কিছু সময় ওয়েট করতে হবে আপনাদের। লোড হওয়ার পরে এরকম আসবে, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করেছে ওইটাই থাকবে। আসার পরে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আসার পরে এরকম আসবে, আসার পরে যেটা সিলেক্ট করেছে ওইটাই থাকবে। যার পরে আপনি ইয়েস, এ জায়গায় স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে এই জায়গায় কিছু একটা সময় নেবে, কিছু সময় নেওয়ার পরে এই জায়গায় আসবে। এ জায়গায় এরকম যদি আসে, আপনি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাই ক্লিক করে দেবেন। ওকে, এই জায়গায় আসার পরে আপনি কন্টিনিউ উইথ লিমিট সেটআপ এটা করে দেবেন। এই জায়গায় কিছুক্ষণ সময় নেবে, এই জায়গায় আসতে এই জায়গায় আসবেন। আসার পরে আপনার পিসির যে কোনো একটা নাম দেবেন। আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় পাসওয়ার্ড চাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় পাসওয়ার্ড চাচ্ছে। আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, নাহলে নেক্সটে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ড দেব না, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এই জায়গায় আবারও সময় নিচ্ছে, কিছু সময় নেবে। যার পরে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই যে কিছুক্ষণ সময় নেবে, পিসিটা আবার রিস্টার্ট নিল। রিস্টার্ট পরে হাই দিল, হাই। এই জায়গায় কিছু সময় নেবে, সেই সময় পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু সময় নেবে, লেখা আছে দিস মাইট টেক সার্ভার মিনিটস। এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এরকম আরেকটা লেখা আসবে লিভ এভরিথিং টু ওয়াচ। এই সময় কিন্তু কম্পিউটার বা কারেন্ট চলে গেলে সমস্যা হবে, আর যদি রিস্টার্ট দেন তারপরেও কিন্তু সমস্যা হতে পারে। এই জায়গায় যেরকম আছে এরকমই থাকবেন, পিসি বন্ধ করার চেষ্টা করবেন। এই জায়গায় লেখা আছে যে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ সেটআপ শেষ, অলমোস্ট দেয়ার। সেটআপ হওয়ার পরে এরকম আসবে, আসার পরে আপনি এখান থেকে কেটে দিবেন। ওকে, আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ 10 কিন্তু সেটআপটা শেষ হয়ে গেছে।
ওকে, আর যদি এই উইন্ডোজটা যদি কারো লাগে যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যে সার্চ বারটা এটা যদি ছোটো করতে চান তাহলে এই জায়গায় যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে সার্চ অপশন এ যাবেন, যার পরে শো সার্চ আইকন ক্লিক করলে এটা কিন্তু ছোটো হয়ে যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।